নমস্কার, মন ব্লগের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি মন ব্লগ বলি, আমার এটা কিন্তু বোন ব্লগ। আমি এখন রেডি হয়ে গেছি, বাড়ি গিয়ে দেখি পুজোটা চতুর্দশী ছাড়াবে তো 4টে, বাড়ি গিয়ে যদি পুজোটা করতে পারি। আর ওর বাবাও একটু ব্যস্ত হচ্ছে, একটু বৌমার দেখার জন্য পাঠিয়ে দেবো গিয়ে কিছুদিন বাদে। আর দিদি আছে, দিদি কদিন থাকবে, তারপর দিদিও চলে যাবে পাইপটা বের করে নিলে। আর এমনিতে একটা কাজের জন্য লোক দিয়েছি, ও এসে সব করে দেবে, অনিমার কিছু করতে হবে না। ও সকালে রান্নাটাও করে খাইয়ে দিয়ে যাবে, সেইভাবে কথা বলা। আর এখন আমি বাড়ির দিকে যাব, একটু বাড়ির পুজোটা করবো। মনে খুব ইচ্ছা হচ্ছে, রাত্রির দিকে মনে হচ্ছে যে বাড়ির ঠাকুরটা কি করেছে ওরা তাও তো জানেনি। এখন পূজাটা যদি দিতে পারি একটু আশা আছে, তাই জন্য একটু তাড়াহুড়ো করে খুব সকাল সকালে বেরিয়ে যাচ্ছে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন। আমার সঙ্গে তো আর দেখা এক্ষুনি হবে না, এখানে মন ব্লগে আমি এখন চলে যাব। বাচ্চা আমার বাইকে করে স্টেশনে দিয়ে আসবে। তো আপনারা একটু আবারও বলছি, আমার মনের পাশে, অনিমার পাশে, প্রবাসের পাশে একটু সবাই থাকবেন। আমি তো আমি যাও, আমার অনিমার একটু সবাই আশীর্বাদ করবেন, তাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমার কিছু বলার নেই, এখন উঠতে হবে না। আর কিছুক্ষণ সে, আমি তো সাবধানে যাবো, আমি একা চলি রাস্তায়, আমার জন্য তোমরা কি চিন্তা করবে? না না, 6টা বাজে গেছে, 6টা বেজে গেছে, বাইরে পরিষ্কার। তোমার তো এখন ঠান্ডা একটু লাগবে, আজকে এমনিতে ঠান্ডা রাত্রি খুব বেশি লাগেনি, ভোরের দিকে একটু লাগছে। কুয়াশাও পড়েছে আজকে বেশি, বিশাল কুয়াশা পড়েছে। আর দিদি আসি, হ্যাঁ আচ্ছা, আমি তো আসবো, আমার এই যাওয়া আসার খেলা, ও তো সবসময় যাওয়া আসার খেলা আমার। আবার ওদিকে আমার বাবা মা ও বয়স হয়ে গেছে, তো ওরা এক আধ দিন একবেলা থাকলে ওরা খুশি হয় না। দেখি বাড়ি থেকে আবার একটু ফাঁকা করে বাবা মার একটু দেখতে যাব, ইচ্ছা আছে। মনে করছে কখন আসবে ঠাম্মা, তো বুঝতে পারে না, এদিক ওদিকে দেখ কি করব। সবার লাস্টে ওই এসেছে, এখন সঙ্গে দেখা করো। হ্যাঁ, তা চলো দেখি আমি গাড়িতে। হ্যাঁ বাবা রে, সবে হাওয়া উঠতেছে। ভালো করে পড়াশুনো করবা, মার কথা বাবার কথা শুনবা, হ্যাঁ দিদিমার কথা শুনবা, মার দিকে খেয়াল রাখবা, ঠিক আছে? খুব সুন্দর লক্ষ্মী। চলো অনেকটাই কুয়াশা দেখছি। চলো বাইরে এই যে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, মা সব গুছিয়ে নিয়েছে। মনমোহন, বাইরে অনেকটা কুয়াশা, তুমি এখন বাইরে বেরিও না, ঠাম্মিকে আমি স্টেশনে দিয়ে আসছি। আমি নিচ্ছি, ঝুলিয়ে নিচ্ছি। বলে এসো। এই যে আমরা স্টেশনে চলে এলাম, আর এখান থেকে টিকিট কেটে মাকে টিকিট করে দিলাম ক্যানিংয়ের। এই যে আমাদের পিয়ালি স্টেশনের টিকিট কাউন্টার। প্রচণ্ড কুয়াশা রয়েছে এখন। ওমা, তোমার তো ওপারে যেতে হবে, চলো। এপার থেকে ফ্লাইওভার থেকে ওপারে যাবে না ওই ধার দিয়ে যাবে? তাহলে চলো, তুমি বাইকে বসো, ঘুরিয়ে তোমার ওই স্টেশনের উপরে নিয়ে যাচ্ছি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলে এসো মা, ব্যাগটা নিয়ে নাও। পেঁচিয়ে না দিলে মাটিতে ঠেকে যাচ্ছিল।
চলো। ট্রেন কটায় থেকে জানি? 6:20 কি ট্রেন আছে মা? চলো দেখি প্ল্যাটফর্মের উপর উঠো। ডাউনের ট্রেনে হরেন দিচ্ছে, তার মানে ডাউন ট্রেন আসছে। মা এখনই ট্রেন পেয়ে যাবে। ফাঁকা ট্রেন, ডাউনের ট্রেন এখন ফাঁকা। এই ব্যাগটা একটু ভারী হয়ে গেছে, উলের ব্যাগ। গাড়ি গাড়ি করে যাবে, যদিও অসুবিধা হবে না। এখানে তো আমি পৌঁছে দিলাম। কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ব্যবসায় এই মুহূর্তে এক্ষুনি বেরোতে পারছি না তোমা। ও যতক্ষণ না নার্সিংহোম থেকে দেখিয়ে পাইপ টাইপগুলো খোলা না হওয়া অবধি আমি তো বেরোতেও পারবো না এই মুহূর্তে। কুয়াশা এখন একটু বেশি পড়বে, গরম পড়বে তো এরপর। ঠিক আছে, তুমি সাবধানে পৌঁছে গিয়ে ফোন করো। হ্যাঁ, মা এখান থেকে বাড়িতে গিয়ে আবার মন্দিরের পূজা দেবে, ভোলে বাবার পূজা দেবে। ওই জন্য মা একটু অনেক ভোরে ভোরে বেরিয়ে গেল। তো আমি বাবাকে ফোন করবো তুমি পৌঁছে গেলে, ঠিক আছে? আচ্ছা, সাবধানে যেও। গাড়ি ঢুকছে, এই যে ডাউনে ক্যানিং ট্রেন ঢুকে গেছে। ট্রেন অনেকটাই ফাঁকা। সকালে ডাউন ট্রেন সব ফাঁকা থাকে, আপ ট্রেনে ভিড় হয়। তোমার ব্যাগ আমি তুলে দিচ্ছি গাড়িতে, তুমি ওঠো। চলো, এইটাই চলো, এইটাই চলো, চলো। সিটে বসে যাও, সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সিটে বসে যাও মা। মা এদিকে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মামি চলে গেছে, সব বাসন থালা মেজে দিয়ে আর ঘর পরিষ্কার করে দিয়ে চলে গেছে। তোমার শাড়িও মনে হচ্ছে খেয়েছে, বাইরে মেলে দিয়ে গেছে।
प्रफुल्लनीलपङ्कज प्रपञ्चकालिमप्रभावलम्बिकण्ठकन्दली रुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदाधकच्छिदं तमन्तकच्छिदं भजे अखण्ड सर्वमङ्गलाकलाकदम्ब मञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मघान्तकं गजान्तकान्तकान्तकं तमन्तकान्तकं भजे शिवा विचित्रकल्पयो भुजङ्गमौलिकत्रयो गरिष्ठरत्नलोष्टयो सुहृद्विपक्षपक्षयो तुषारविन्दचक्षुषो प्रजामही महेन्द्रयो श्रमप्रवृत्तिकर्करा सदा शिवं भजाम्यहम् এখন স্কুলে যাচ্ছি, বাবা দিয়ে আসতে যাচ্ছে বাইকে করে। এই যে মুনমুনের স্কুল। মুনমুন স্কুলে ঢুকে গেল, এবার আমি চলে যাব। এদিকে অনিমার মাথাটা ধুইয়ে দিচ্ছে মা। অনিমা আর একটু মাথাটা কাত করো, নাহলে জল লেগে যেতে পারে, খুব সাবধানে। সেটা তো হবেই। স্নান করতে পারবো না, গা মুছে নিতে হবে। কুয়াশাটাও ছিল আজকের 8:30 9টা অবধি, তো সেই কুয়াশা ভাঙা রৌদ্দুর তো দেবেই। আজকের রৌদ্দুরের খুব কড়া রৌদ্দুর আজকের, হ্যাঁ গরমকালের মতন ভাব। এই তো গরম পড়ে যাবে আর কয়েকদিনের মধ্যে। কালকে রাত্রে ভালো ঠান্ডা ছিল, আমার তো ঠান্ডা লাগছিল। কেমন ঠান্ডা ছিল তোমাদের? ভালোই ছিল ঠান্ডা। চান করে ওষুধ খাচ্ছি, সকালের ওষুধ। আর এই ট্যাবলেট গুলো এত মোটা মোটা গেলা যায় না, আর গুঁড়ো করেও আমি খেতে পারি না, খুব তেতো লাগে। দুটো করে নিয়ে ভেঙে কোনো রকমে গিলে নেব। ট্যাবলেট গুলো খুব বড় বড় ট্যাবলেট। এই ওষুধগুলো একটা 100 টাকা করে, ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক। 10টা ওষুধ 1000 টাকা নিয়েছে।
গিলতে গেলেও ভয় লাগে, না খেলে হবে। অর্ধেকটা কোনো রকমে খেলাম, আর এটা কিভাবে খাবো, গলায় বেঁধে বেঁধে যাচ্ছে, মোটা খুব। তো সকাল সকাল অনিমার মাথা ধুইয়ে দিল মা, আর সকাল সকাল অনিমা টিফিনও করে নিয়েছে, ওষুধগুলোও খেয়ে নিল। খাওয়া দাওয়া এবার দুপুরের খাওয়া দাওয়া মাই সব করছে, এই রান্না সমস্ত কিছু বান্না। মা রান্না বান্না করছে। মনকে স্কুলে দিয়ে এলো মনকে ঘুমের স্কুলে বাবা। আমি দিয়ে এলাম। আর আমার তো মনে হয় বসে বসে আর সময় কাটছে না, আজকে নিয়ে 8 দিন হয়ে গেল। শুধু মানে কোনো রকমে উঠোনে আসছি আর ঘরে যাচ্ছি, মা রাস্তায় তো যেতে অনেক পারছি না। ভোরবেলা চলে গেলেন, আমি টেনে তুলে দিয়ে এলাম। তো পর্বটা এখানে শেষ করব। কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।